ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত নতুন সিলেবাসের পদ্য যোগ ও কর্মসু কৌশলম থেকে টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়াও তোমাদের যদি প্রথম অধ্যায় রাজবাহন চরিতমের প্রশ্নের উত্তর বা নোটের প্রয়োজন হয় তাহলে তা আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেল ঢুকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমাদের গদ্য যোগ ও কর্মসু কৌশলমের অনুশীলনী প্রশ্নগুলির মধ্যে প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, শ্রীমদ্ ভগবদ্গীতার উৎস কী? এটার উত্তর হবে মহাভারত। 2 নম্বর, মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতা? উত্তর ভীষ্ম পর্ব। 3 নম্বর, মহাভারতের যুদ্ধটি চিহ্নিত করো। এটার উত্তর হবে কুরুক্ষেত্র যুদ্ধ। তারপর 4 নম্বরে আছে কে যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পন্ন হন? এখানে সঠিক উত্তর হবে অর্জুন। অর্জুন কোন বাহনে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন? এটার উত্তর হবে রথে চড়ে। 6 নম্বর, অর্জুনের রথের চালক কে ছিলেন? এটার উত্তর হবে শ্রীকৃষ্ণ। 7 নম্বর, শ্রীমদ্ ভগবদ্গীতা কার মুখনিসৃত বাণী? এটার উত্তর হবে শ্রীকৃষ্ণের। 8 নম্বর, গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হল? এটার উত্তর হবে পরমাত্মা প্রাপ্তি। এরপর 9 নম্বর এমসিকিউ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় সংখ্যা হল? এর উত্তর হবে 18টি। 10 নম্বর, কার পরমাত্মা লাভ আবশ্যক? উত্তর জীবের। 11 নম্বর, কর্ম ইন্দ্রিয়সমূহকে কি করা প্রয়োজন? উত্তর সংযম। 12 নম্বর, ব্রহ্মের উৎপত্তিস্থল হল? এর উত্তর হবে পরমেশ্বর। 13 নম্বর, ব্রহ্ম হল? এর উত্তর হবে নিত্য। এরপর 14 নম্বর এমসিকিউ হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? এর উত্তর হবে সাধারণ মানুষেরা। 15 নম্বর, কাম আশ্রয় করে থাকে? এর উত্তর হবে মন ও বুদ্ধিতে। 16 নম্বর, জ্ঞানকে আচ্ছন্ন করে? এর উত্তর হবে কাম। 17 নম্বর, কাম কাকে বিমূঢ় করে? এর উত্তর হবে দেহিকে। এরপর 18 নম্বর এমসিকিউ হচ্ছে দেহ থেকে শ্রেষ্ঠ হল? এর উত্তর হবে ইন্দ্রিয়। 19 নম্বর, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হল? এর উত্তর হবে মন। 20 নম্বর, বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হল? এর উত্তর হবে বুদ্ধি। 21 নম্বর, বুদ্ধির অতীত হল? এর উত্তর হবে আত্মা। 22 নম্বর, আহুতি দানের সময় অগ্নিতে কি প্রদত্ত হয়? এর উত্তর হবে ঘি। এরপর 23 নম্বর এমসিকিউ হচ্ছে কারা সকলকে উপদেশ দেবেন? এর উত্তর হবে তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা। 24 নম্বর, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন? এর উত্তর হবে শ্রদ্ধাবান ব্যক্তি। 25 নম্বর, বর্জিত শব্দটির অর্থ হল? এর উত্তর হবে বিহীন। 26 নম্বর, জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তির কি দগ্ধ হয়? এর উত্তর হবে কর্ম। এরপর আছে শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে 18টি অধ্যায় আছে ড্যাশ। এখানে হবে মহাভারতে। 2 নম্বর, অর্জুনের ড্যাশ শ্রীকৃষ্ণ? এর উত্তর হবে রথের সারথি। 3 নম্বর, কৃষ্ণের ড্যাশ শ্রীমদ্ ভগবত গীতা? এর উত্তর হবে উপদেশ। 4 নম্বর, ড্যাশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত? এর উত্তর হবে শ্রীমদ্ ভগবত গীতা। এরপর 5 নম্বর শূন্যস্থান হচ্ছে কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন ড্যাশ? এখানে উত্তর হবে অর্জুনকে। 6 নম্বর, মানুষ ড্যাশ আবদ্ধ? এখানে উত্তর হবে সংসারে। 7 নম্বর,
ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই। এখানে লিখবে জ্ঞানের। 8 নম্বর, জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের ড্যাশ দেবেন। এর উত্তর হবে উপদেশ। 9 নম্বর শূন্যস্থান হচ্ছে অধি গচ্ছতি শব্দের অর্থ হলো ড্যাশ। এখানে লিখবে লাভ করা। এরপর 10 নম্বর শূন্যস্থান হচ্ছে জ্ঞান সমস্ত ড্যাশ পরিপক্ক ফল। এর উত্তর হবে যোগের। 11 নম্বর, গীতায় উপদেশ দেওয়া হয়েছে ড্যাশ। এখানে উত্তর হবে অর্জুনকে। এরপর আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। একদিকে কস্তম্ভ আছে, দেখো আরেকদিকে খস্তম্ভ আছে। কস্তম্ভে 1 নম্বরে আছে শ্রীমদ্ ভগবদ্গীতার রচনাকার। এর উত্তর হবে বি নম্বরটা বেদব্যাস। তারপর 2 নম্বরে আছে শ্রীমদ্ ভগবদ্গীতার বক্তা। এর উত্তর হবে শ্রীকৃষ্ণ, তার মানে এ নম্বরটা। আর 3 নম্বরে আছে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রোতা। এটা হবে হচ্ছে ডি নম্বর, মানে অর্জুন। আর 4 নম্বরে আছে শ্রীমদ্ ভগবদ্গীতায় সর্বব্যাপী নিত্য। এর উত্তর হবে ব্রহ্ম, মানে সি নম্বরটা। তাহলে দেখো এই বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটা সঠিক হচ্ছে? বিকল্পটার মধ্যে হচ্ছে এই বি নম্বর বিকল্পটা হচ্ছে সঠিক বিকল্প। এরপর 2 নম্বর স্তম্ভ হচ্ছে আই নম্বর, যজ্ঞে প্রতিষ্ঠিত। এর উত্তর হবে ব্রহ্ম, সি নম্বরটা। 2 নম্বরে আছে জ্ঞান আচ্ছন্ন করে। এর উত্তর হবে ডি নম্বরটা, দেহিকে। 3 নম্বর, মহৎ ব্যক্তির অনুবর্তী। এর উত্তর হবে এ নম্বর, সাধারণ ব্যক্তি। আর 4 নম্বরে আছে শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ। এর উত্তর হবে বি নম্বরটা, সকলের আদর্শ। তাহলে বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হচ্ছে দেখো এ নম্বরটা। তাহলে এ নম্বর বিকল্পতে টিক চিহ্ন দেবে। এরপর পরবর্তী স্তম্ভে আছে 1 নম্বরে আছে সংসিদ্ধ শব্দটির অর্থ হলো, এই 1 নম্বরের উত্তর হবে বি নম্বরটা, প্রজ্ঞাবান পুরুষ। 2 নম্বর আছে বিন্দতি শব্দটির অর্থ হলো, এর উত্তর হবে ডি নম্বরটা, উপভোগ করা। তারপর 3 নম্বরে আছে বৃদ্ধি শব্দটির অর্থ হলো, এর উত্তর হবে এ নম্বরটা, জানবে। আর 4 নম্বরে আছে সমারম্ভা শব্দটির অর্থ হলো, এর উত্তর হবে সি নম্বরটা, আরবদ্ধ কর্ম। এখানে বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হচ্ছে তাহলে বি নম্বরটা। এরপর আছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। প্রথমেই আছে দেখো 1 নম্বরে বিবৃতি এ, কাম দেহিকে সর্বশান্ত করে, কারণ আর কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে। এখানে সঠিক সম্পর্ক হবে হচ্ছে সি নম্বরটা। এরপর 2 নম্বর বিবৃতি হচ্ছে বিবৃতিটি এ, সকল শাস্ত্রের সার গীতায় বর্ণিত, কারণ আর গীতার শ্লোক সংখ্যা 700টি। এখানে সঠিক সম্পর্কটি হবে বি নম্বরটা, অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। এরপর তোমাদের যদি বাকি প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেই বিষয়ে একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব। এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।